নমস্কার, পিয়া সুজিতের সংসারে আপনাদেরকে স্বাগত। আমি আজকে করব চচ্চড়ি বা ছ্যাঁচড়া, যেটাই আপনারা বলবেন। তার জন্য নিয়েছি গাজর, কুমড়ো, আলু, বিনস, বরবটি, বেগুন। মূলো থাকলে আরও ভালো হয়, কিন্তু আমার ঘরে মূলো ছিল না, তাই মূলো দিইনি। এদিকে মাছ ভেজে রেখেছি, এদিকে মাছের ডিম, তেল আর বাদামটাও ভেজে রেখেছি। আপনারা বাদামটা আলাদাভাবেও ভাজতে পারেন। ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি শীষ পালং শাক, পেঁয়াজ কেটে রেখেছি। মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, যেটাকে বেটে নিয়েছি। তেল গরম হয়ে গেলে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে গন্ধ চলে গেলে মশলা যখন তেল ছেড়ে দেবে, তখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা সবজিগুলোকে আপনারা একসাথেও ভাজতে পারেন, বা প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভাজলে তার টেস্টটা অন্যরকম হয়, মানে আরও বেশি হয়। আর আমি একসাথেই ভেজে রেখেছিলাম সময়ের অভাবে। আর এদিকে দিয়ে দিয়েছি শাকটাও, মাছের মুড়োটাও সঙ্গে দিয়ে দিয়েছি। আর আমি বাদামের সাথেই মাছের ডিমটা ভেজেছি, আপনারা চাইলে আলাদা করেও ভাজতে পারেন। এখন দিয়ে দিয়েছি মাছের ডিম আর বাদাম সহ তেল দিয়ে ওটা একটু কষিয়ে নেবো। আমি এই সবজিটাতে জল দিই না, কারণ ওই সবজি থেকে যে জল ছাড়ে বা শাকটা থেকে জল ছাড়ে, ওটাতেই হয়ে যায় রান্নাটা। আর এই পালং শাকের বদলে আপনারা চাইলে কুমড়োর শাক বা পুঁই শাক দিতে পারেন। আমরা তো লাউ খাই না, তাই লাউ শাক দিই না। চলুন তাহলে আমরা খেয়ে নিই, আর আপনারাও ভালো থাকবেন। চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।